এই সিরিয়ালগুলো হচ্ছে টিকিট কাউন্টার। এখানে মহিলাদের আলাদা টিকিট কাউন্টার, পুরুষদের আলাদা টিকিট কাউন্টার। একদম পিওর। আজকের জার্নিটা অনেক ভালো ছিল, ড্রাইভ অনেক ভালো হয়েছে। এখন আছি আমি রাজশাহী কোর্ট বাজার। আর এই কোর্ট বাজারের চত্বরটা দেখেন কি সুন্দর মনোরম। কলা হালি কত? কলা 20 টাকা। সাগর কলা, সফরি কলা আছে, ওটা হালি কত? 30 টাকা। কোনটা খাবা? সবজি। আচ্ছা, ওই সবজি কলা এক হালি দেন। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, পেছন সাইডটা হচ্ছে ঢাকায় যাওয়ার জন্য যেসব বাস কাউন্টারগুলো আছে, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ, হানিফ, আরও অনেক ধরনের বাস আছে। আর আমি এখন রাজশাহী রেলওয়ে স্টেশন এখানে এসেছি। পুরো যে ভিউটা বাইরে থেকে, মানে প্রবেশ পথ ঠিক এরকম। এখানে মোটরসাইকেল পার্কিং করার জন্য একটা লেয়ার আছে, তারপরে হচ্ছে অটো রিক্সা পার্কিং করার জন্য একটা লেয়ার। এটা এই সাইডটা হচ্ছে অটো রিক্সা পার্কিং করে, আর ওই পাশটাই হচ্ছে সাইকেল, তারপরে প্রাইভেট কার, এইসব পার্কিং করে। আমি রাজশাহী রেল স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় যেতে চাচ্ছি, দেখি ট্রেন পাওয়া যায় কিনা। আর ট্রেনটি ছেড়ে যাবার সময় হচ্ছে দুপুর 3টা। সবাই দৌড়াদৌড়ি করছে, দেখি ট্রেনটা পাই কিনা। আমি ট্রেনটা পেলে যাওয়া যাবে। তার আগে আপনাদেরকে আমি পুরো স্টেশনটা একটু ঘুরে দেখাই। এই হচ্ছে পুরো স্টেশন। অনেক আর এই সিরিয়ালগুলো হচ্ছে টিকিট কাউন্টার। এখানে মহিলাদের আলাদা টিকিট কাউন্টার, পুরুষদের আলাদা টিকিট কাউন্টার। ট্রেন আছে কি না আমরা গিয়ে দেখি, চলেন যাওয়া যাক। সবাই অপেক্ষা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় যাওয়ার জন্য। এখানে টিকিট চেকার টিকিট চেক করছেন। আমরা যাবো এখানে। এই যে আমাদের ট্রেন, এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছু সময়ের মধ্যে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। এটাতেই উঠে যায়। দেখি বাবু, এরকম করে যাচ্ছে না ট্রেন। অবশেষে ট্রেন পাওয়া গেল, কিন্তু কোনো সিট ফাঁকা নাই, একদম জ্যামে পরিপূর্ণ। এই মাথা থেকে ও মাথা পুরো যানজটে ভরা। আর উপরে লাগেজ রাখার ব্যবস্থা আছে। এটা মোটামুটি লোকাল ট্রেন, ভিআইপি ট্রেন না। তারপরে যতটুকু ব্যবস্থা আছে অনেক ভিআইপি। সবাই বসে আছে, দেখতেই পাচ্ছেন। এক ধারে 2 জন করে বসার মতো, আরেক পাশে হচ্ছে 3 জন করে বসার মতো। গতবার আমরা ট্রেন থেকে নেমে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এটা হচ্ছে ট্রেন ইঞ্জিন।
এই হচ্ছে স্টেশন বাজার। আর আমরা ট্রেন থেকে নেমে এখন অটো বা ভ্যান যেটাই পাই সেটা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা যাব। বেগুন কেজি কত? এটা আপনার 70 টাকা। 70 টাকা কেজি। আর শসা? শসা 40 টাকা। 40 টাকা কেজি। সব জায়গায় একই রেট নাকি আপনার এখানে কম? সব জায়গাতেই একই রেট। আর কাগজি লেবু? কাগজি লেবু এটা 15 টাকা হালি। 15 টাকা হালি। বাহ, সব কিছুর মোটামুটি দাম কম, কারণ এইখানে বাড়ির পেছনে শাকসবজি, ফলমূল সব কিছু চাষাবাদ ওনারা নিজেরাই করেন। তারপরে হচ্ছে মরিচের গাছ থেকে শুরু করে বোম্বাই মরিচ, যত ধরনের মরিচ আছে সব কিছু চাষাবাদ ওনারা বাড়ির পেছনেই করেন, আঙ্গিনায় বা ছোট্ট একটা জায়গার উপরেও অনেক সময় চাষাবাদ করে। তো এইসবের কারণে আর কি এখানকার শাক সবজি সব কিছু টাটকা টাটকা হয়, আবার সব কিছুরই দাম কম হয় মোটামুটি। এখন গ্রামের কুকুররা কেমন থাকে সেটা বুঝতে পারছি না আমি, কারণ এখন সে রেস্ট করছে। ছোট ছোট স্টেশনের পাশে যে দোকানগুলা ঠিক এভাবে সাজানো থাকে। এই হচ্ছে এখানকার চা, কোনো গ্যাসের কোনো কারবার নেই, সব খড়ি। আর এই যে দুধ, এখন আমার জন্য দুধ চা রেডি করা হচ্ছে। নারিকেলের নাড়ু, পরিমাণ মতো চিনি, পিওর গরুর দুধের চা, একদম মজাদার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লেগেছে। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।